শুধু যে চাঁদাবাজি তা না, তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে। পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ পাবেন। কেউ ভয়ে মুখ খোলেন, আপনি খবর নিয়ে দেখেন 50 জনে জিজ্ঞাসা 10 জনে মুখ খুলবে, তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন, ক্যামেরা ওপেন রাখলে কেউ ভয়ে কথা বলে না। বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দিবেন না, কারণ এদেরকে এখন চাঁদা দিব না, এরা আমাদের বাসা বাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে, বাসায় যে আমাদের হামলা করবে, আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে। এখন শুধু যে চাঁদাবাজি তা না, তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে। বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী, তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে, কাউকে যুবলীগ বানাচ্ছে, বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়ে দেখায়, এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে, লিস্টে থেকে নাম কাটা 1 লাখ টাকা দে, এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এই দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো, আপনারা অন্তত পল্টন জাতীয় মসজিদ ছাড়া বাংলাদেশের বাইতুল মোকাররম এদিকে আপনারা একটু খেয়াল করেন। আশা করি এই এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন। বাইতুল মোকাররম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য।